যাচ্ছ তুমি? দিদি বাড়ি যা। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও একটি নিউ ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। তো আজকে কোথায় যাব বলো তো? আজকে যাব আমি আমার বাপের বাড়িতে। তো আমার আগের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জানো, আমি তোমাদেরকে বলেছি আমাদের বাপের বাড়ি বেশি দূর না, তো 10-20 মিনিটের ব্যাপারে। এখান থেকে অটো ধরবো, অটোতে করে তারপরে চলে যাব। তো ভাবছিলাম যে সকাল সকাল যাব, কিন্তু সকালে কাজকর্ম ছেলে স্নান করিয়ে আমি স্নান করে একদমই লেট হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। আর গরমকালে তো 10টা মানে অনেকই বেলা, কারণ ভীষণ রোদ বাইরে। তো আমার বর যাবে না, আমি আর ছেলে একাই যাব। তো মাকে বললাম যে তুমি দাঁড়াও, আমি অটোতে উঠছি। তো মা ওখানে দাঁড়িয়ে থাকবে রাস্তায়, তো আমরা দুজন একাই যাব। তো কেন যাব, কিসের জন্য যাব, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যে কিসের জন্য যাই। কয়েকদিন আগেই ঘুরে আসলাম, আবার কেন এখন যাচ্ছি। তো চলো বন্ধুরা, একবারে তোমাদের আমার বাপের বাড়িতে গিয়ে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে। তারপরে দেখো আমার ছেলে একদম বক্স জানলায় উঠে পুরো দাঁড়া, মানে কি বলবো, কি ছেড়ে কি করবে বুঝতেই পারছে না। ও জানলা দিয়ে ওখান থেকে সবাই রাস্তা দিয়ে লোক যায়, ও দেখে খুব মজা নেয়, মজা পায়। সেই জন্য ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরকম করে ইশারা করে সবাইকে ডাকে। আর ও ডাকে না, দেখবা কত আমাদের পাড়ার যে বাচ্চাগুলো ওই পাশে খেলা করে, যেই শোনে যে ও আসবে দৌড়ে সব ছুটে ছুটে চলে আসে। তারপরে দেখো এখানে সবাই মিলে আমরা বসে গরমে ঠান্ডা খাচ্ছি। আর এই গরমে ঠান্ডা খেতে কারি না মন চায়, সবারই চায়। তো বোন এখানে বসে রয়েছে, ওইদিকে আমি, এদিকে দিদা বসে রয়েছে। বোন বলেছিল যে মামাকে ফ্রুটি আনতে, কিন্তু আমার ফ্রুটি একদমই ভালো লাগে না। তো পেপসি খাচ্ছি, কালো পেপসিটাই আমার খুব মানে ঠান্ডা হিসেবের মধ্যে আমি পেপসিটাই ভালো খাই। পেপসি তো আমি যেটা খাবো, মামাকে আমি বলতাম যে আমি পেপসি খাবো, মামা সেই জন্য পেপসি নিয়ে এসেছিলো। বললো এখন থাক, ফ্রুটিটা রাত্রেবেলা খাস। তোমাদেরকে তো তারপরে ভিডিও করতে করতে বলাই হয়নি যে আমি কেনই আসলাম বাপের বাড়িতে। নীল পুজোর দিন সেদিনকে আসলাম, আবার আজকে কেন আসলাম। আজকে এসেছিলাম এটার জন্যই, কারণ আমি যেরকম আমার বাপের বাড়িতে এসেছি, আমার দিদি বলতে আমার নিজের দিদি, মানে আমার মাসির মেয়ে, ও এসেছে ওর বাপের বাড়িতে। তো তাই বলেছিল যে বোন আয় একবার দেখা করে যা, সেই জন্যই দিদিকে দেখতে মানে দেখা করতে এসেছি। তো ও আজকে বাড়ি চলে যাবে, আর আমি আজকে থাকবো, কালকে বাড়ি যাব। তো তাই সবাই মিলে বিকেল দিকে যাব। এখন এত গরমের মধ্যে বাড়ির থেকে বেরোনোই যাবে না, ওই ছায়া ঠান্ডা ঠান্ডা পড়বে, বিকেলে 3-4টের দিকে বেরোবো। তো দিদি বাড়ি এখানে, মাসির বাড়িতে আমাদের এখান থেকে বেশি দূরও না, 10 মিনিট। আমাদের না, আমার দিদি বাড়ি, মাসির বাড়ি, আমাদের বাড়ি সবারই কাছাকাছি বাড়ি। তো তারপরে দেখো আমি বলো তো কী খাচ্ছি, আমি খাচ্ছি দেখো মুরগির পা খাচ্ছি, পা। তো এটা আমার খুবই বেস্ট লাগে, কারণ আমার মাংসর থেকে আমার এইসবই ভালো লাগে। তো মা এটা আবার আলাদা রান্না করেছিল, মানে কষা কষা রান্না করেছিল। মা বলে যে একটা খেয়ে দেখতো কেমন হয়েছে, সেটাই আমি খাচ্ছি। মানে আমি মাংস রান্না করলে যদি এইগুলো হয় মাংসের সাথে, তো আমি মাংস খাই না, এটাই আমি মানে এটাই খাই। আর এটা আমাদের বাড়ি সবারই ভালো লাগে খেতে। তারপরে দেখো আমরা দিদি বাড়ির দিকে যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা দিদি বাড়ির দিকে যাচ্ছি। এদিকে আমি রয়েছি, বোন রয়েছে, ওদিকে মেজো বোন আর আমার ছেলে কোলে রয়েছে, আর আমার মা সামনে রয়েছে। তো হেঁটে হেঁটেই আমরা চলে যাচ্ছি। আসো 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 আসো। কোথায় যাচ্ছ তুমি? দিদি বাড়ি। চলে আসো তাহলে, চশমাটা পরো, চশমাটা পরো। উড়িস বাস। হ্যাঁ তারপরে দেখো আমরা মাসির বাড়ির রাস্তায় মানে গলিতে ঢুকেই গেছি, আর একটুখানি বাকি মাসির বাড়ি যেতে। আর আমাদের এইদিকে মা না মাঝে মাঝে বলে কি, আমাদের মানে সব রিলেটিভদের বাড়ি আশেপাশেই আছে, তো আমাদের কোনো টাকা পয়সা ট্রেন জার্নি করতে হয় না, শুধু মানে হেঁটে হেঁটেই চলে আসা যায়। সেটা সত্যি বেশ ভালো, যখন মন যায় তখনই চলে আসতে পারি। তারপরে দেখো আমার মাসির বাড়িতে চলে এসেছি, এইটা আমার মাসির বাড়িতে। চলো তো ভেতরে ঢোকা যাক, আর কত কি গল্প হয় সেইটাই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো চলো আমরা দেখি কোথায় এসেছি আর কি। ওই যে আমার দেখি তো চাষা ভালো, ওইদিকে তাকাও, ফটো তো দেখো কেমন লাগছে, কত সুন্দর লাগছে, ভালো লাগছে তো। মাকে দেখি দে, মাকে দেখি দে, ভালো লাগছে। সবাইকে দেখিয়ে আসো, যাও সবাইকে দেখিয়ে আসো, দিদুনকে দেখি দাও। মাসি কেমন লাগছে দেখো। আমরা তোমাদের বাড়িতে বেড়াতে এসেছি।
তোমার মাথা কোনটা? এ শোন 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 শোন, ধর ধর ধর, মিঠিকে ধর। শোনো আমার কথা শোনো, তোমাদের বাড়িতে বেড়াতে এসেছি। তোমার মাথা কোনটা দেখাই দাও তো। এই চশমা পরাবো, চশমা দেখি তো চশমা পরালে কেমন লাগে। তুই ঘুমে কেউ একটু ছোট হয়ে গেছিস না? ঘুম না তোর দেখছিস কি দাদা কি খাবা দাদা না রে দিদি বিকু আনা আনা এ বুঝাচ্ছ খাই না এ বসলা কোনো আছে পুরো সবাইকে তো নাচি তোর এই চাপতে কি তাই রে তো এখানে একটা খোলা লাগা কি গরম এখানে লাগাবি তুই আর টাকা নাই খোলা তোরা লাগাবি জানি না হ্যাঁ বাবা বসেছি আদে ও ঘাড়ের কালোই কি হয়ে যাচ্ছে এই গো তোরা বাস বাজে পাড়াতে সব মিটি কাটে না মিটিকে পড়ে না ঘন ধরো হ্যালো জান মানে নতুন একটা করি আমাদের হাতে ওই দেখি যাই বলে না তো খাবার খাই দাও দিদি খাই দাও বিস্কুট খাই দাও এই পাশে পড়ে আমি না না তুই তোর সাম দেখ দাঁড়া ভাই নিয়ে আয় এখানে আয় আবার দাঁড়াও দিদির সাথে দাঁড়াও দিদির গলা ধরো দিদির গলা ধরো এখানে এখানে ওই ওই দেখো ফোন দে বাবা ওই বাবা ফোন করে এখানে গলা ধরো এই যে ওই যে হনুমান এসে হনুমান ফ্ল্যাশব্যাক। তারপরে দেখো অনেক গল্প হলো, অনেক কিছু খাওয়া দাওয়া হলো। এবার দেখো আমার দিদিরা বেরিয়ে পড়বে, মানে ওরা বাড়ি চলে যাবে আজকে, সেই জন্যই আসা হলো। দিদি তো প্রথমেই বলেছে যে আজকে আমি চলে যাবো, আর একটু দেখা করে যা। তো এখন দিদি চলে যাবে, ওদের বাড়িতে সব ফাঁকা হয়ে যাবে, আমরাও আবার কালকে চলে যাবো, আমাদের বাড়িও না ফাঁকা হয়ে যাবে। তো খুবই মন খারাপ হয় ওদের। তো দেখো তারপরে ওইদিকে বোন দাঁড়িয়ে রয়েছে এখানে ছেলেকে নিয়ে, ওখানে ওটা আমার জাইমু হয়, আমার দিদির হাজব্যান্ড। আর ওইদিকে দেখো আমার মা রয়েছে ওখানে। তো সব ওরা আজকে বাড়ি চলে যাবে, একটু পরে ওরা চলে যাবে, তারপরে আমরা মাসির বাড়ির থেকে আমরাও আজকে আবার আমাদের বাড়ি চলে যাবো। কালকে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব। তো এইদিকে দেখো বোনের সাথে ছেলে খেলা করছে, আমার মানে কি ভাবছে, একবার কানের টানছে, এই করছে। তারপরে দেখো মাসি এখানে দাঁড়িয়ে আছে, বলছে যে একটা ছবি তুলে দে। তো ওখানে দেখো আমার দিদির মেয়ে ওটা, আর এটা আমার মাসি, মানে নিজের মাসি এটা আমার। আর ওদিকে দিদির মেয়ে দেখো ওখানে ফটো তোলার জন্য দাঁড়িয়ে আছে, তো মাকে ডাকছিল আবার। তো ওখানে দেখো দিদি রেডি হয়ে গেছে। তো মাকে আবার বলছিল যে আমার ছেলেকে, মানে আমার মার কি হ্যাঁ আমার মার নাতি, মানে আমার ছেলে। তো ওই দেখো আমার ছেলেকে নিয়েও এখন আমার মাসির সামনে দাঁড়াবে। এই দেখো এরা হচ্ছে দুই বোন, আর কোলে যে দুটোকে দেখছে এরা হচ্ছে দুই ভাই বোন, বুঝেছো? আচ্ছা নাও ফটো তো টাকা টাকা এ দোকান 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 এই যে দোকান নাও কি হয়েছে বাড়ি যা টাটা ছাগল বন্ধ করো ওই ছাগল আসো চল চল তুমি না দাঁড়িয়ে দাও খিদেটা বান্ধ ঠিক করে আরে যা টাইট করতে না ঢিলা করে দিয়েছে হ্যাঁ ওই ছাগল না কি তুই টাইট করে গলা অবধি কি মাছ কি এখন দেখেছ তো গোগো করে গেছি এই কত শুনবো কি আসে ছাগল ধর ছাগল ধরে নিয়ে ওইটা চলে গেল যা আসো আমার সঙ্গে আসো আমার সঙ্গে আসবে গাড়ি ধরবে কোথায় গেছে এ দেখ যা তো বন্ধুরা অনেক আড্ডা মারা হলো, অনেক এনজয় হলো। তো এবার তো সবাইকে বাড়ি যেতে হবে, তাই না? এইটাই হচ্ছে দুঃখের ব্যাপার যে সবাই একসাথে হলাম, তো আবার সবাইকে যার যার বাড়ি চলে যেতে হবে। তো কোনো ব্যাপার না, আবার কয়েকদিন পরে আসবো। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছে। দেখা হচ্ছে তোমাদের সাথে কোনো একটা নেক্সট ভিডিওতে। এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো টাটা।